بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين وأشار إلى السبابة والوسطى أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজম বেরাদারান ইসলাম সর্বস্তরের তাওহীদি জনতা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পড়ুন যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য, নসিহা নেয়ার জন্য এবং জীবন পরিচালনার জন্য সবচেয়ে বড় নিয়ামত স্বরূপ যেই বিধান আমাদেরকে দিয়েছে তার নাম হলো আল কোরআন। কোরআনুল কারীম আমাদের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে আমাদের জীবনের এমন কোনো পাঠ নেই যেটা কোরআনে নেই, হাদিসে নেই। কোরআনুল কারীমের ওই একটা সূরা হলো সূরাতুদ দুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুদ দুহার প্রাথমিক আয়াতগুলো ওই সময় নাজিল হয়েছে যখন ফাতরাতুল ওহী অর্থাৎ ওহী বন্ধের সময় চলছিল। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী বন্ধ ছিল, অর্থাৎ জিবরাইল হুজুরের কাছে আসে না। আল্লাহর কোনো নতুন বার্তা নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন না। বড় পেরেশানির বিষয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পেরেশান হয়ে পড়েছিলেন যে কি যেন হয়ে গেল। অপরদিকে হুজুরের এন্টি পার্টি যারা আছে, যারা হুজুরের তাবলীগ, হুজুরের দাওয়াত, হুজুরের ইসলাম, হুজুরের মানুষকে নসিহা করা এগুলোর শত্রু, এগুলোকে দেখতে পারে না, এই সমস্ত ব্যক্তিরা মজাক উড়াতে শুরু করলো। বলে, মোহাম্মদ
তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। তো দেখুন পরিস্থিতিটা কত করুণ ছিল। একদিকে সবেমাত্র বন্ধুর সাথে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, বহু তড়পের পর, বহু আগ্রহের পর আল্লাহর সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে। জিবরাইল আসে, আল্লাহর কথা নিয়ে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনান, হুজুর শুনেন, ওই কথাগুলো অনুযায়ী আমল করেন, উম্মতকে বলেন। মাঝখানে কয়েকদিন যখন ওহী বন্ধ হয়ে গেল, হুজুরের উপর কেমন যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়ল। একদিকে চিন্তায় পড়ে গেল, অপরদিকে দুশমনের তিরস্কার। দুশমন বলে যে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে, এই কারণে তোমার উপর ওহী নাজিল হয় না। আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন এই সূরা দুহার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনের জবাবের আন্দাজ কত সুন্দর, চিন্তা করুন। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে তাদের কাছে কসম উত্থাপন করেছেন। আমরা যখন একটা কথাকে প্রবল আকারে বিশ্বাস করাতে চাই, কোনো একজন ব্যক্তিকে যখন আমরা একটা কথা বলি যে ভাই আমি এটা করেছি, সে বিশ্বাস করছে না, তখন আমরা বলি যে আল্লাহর কসম এটা করেছি, আল্লাহর কসম এটা। আল্লাহর কসম বলার উদ্দেশ্য হচ্ছে সে যেন আমাকে মনে প্রাণে বিশ্বাস করে নেয়, অন্তত এই কথাটা সে চিন্তা করে যে আমি মুসলমান, আল্লাহর নামে কসম খেয়ে যে কথাটা বলবো সেটা মিথ্যা হবে না। বিষয়টা এমন না। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে দুই একটি জিনিসের কসম খাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত শুরু করেছেন। আল্লাহ বলেন, أعوذ بالله من الشيطان الرجيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনের তিরস্কার থেকে বাঁচানোর জন্য। সাথে সাথে ওহী নাযিল করেছেন। ওহীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কসম করছেন, বলে কসম উজ্জ্বল রোদের, যখন রোদ প্রজ্বলিত হয়, উজ্জ্বল একটা রোদ হয়, কসম হলো সেই উজ্জ্বল রোদের। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বলে কসম সেই রাত্রির যখন তা আচ্ছাদিত হয়ে যায়, চতুর্দিক অন্ধকার হয়ে যায়, 10 দিক অন্ধকার হয়ে পড়ে। আল্লাহ রব্বুল আলামিন দুইটা বস্তুর কসম করেছেন। একটা হলো রোদেলা, দিনের কসম করেছেন, যেই দিনের মধ্যে রৌদ্রোজ্জ্বল একটা চেহারা দেখা যায়, যেমন এখন রোদ উঠে আছে, এমন একটা সময়ের কসম করেছেন। আর একটা কসম করেছেন আল্লাহ রব্বুল আলামিন রাত্রির অন্ধকারে, রাত যখন আচ্ছাদিত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন সেই সময়ে। দুটি কসম করার পর আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বলে হে নবী, শত্রুরা আপনাকে বহু কিছু কটু কথা শোনাবে, শত্রুরা আপনাকে অনেক ধরনের তিরস্কার করতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে দিনের কসম এবং রাত্রির কসম, হে নবী আমি আপনাকে ছেড়েও দেইনি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হইনি। কে বলতেছে? আল্লাহ রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আমি আপনাকে ছেড়েও দেই নাই, আমি আপনাকে একা একা ছেড়েও দেই নাই, এবং আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। সুতরাং দুশমনে কি বলে বলুক, তাদের কথায় কিছু আসে যায় না। তো আল্লাহ কসম কেমন আন্দাজ করেছেন চিন্তা করেন। কসম খেয়েছেন কয়টা জিনিসের? দুইটা জিনিসের। একটা জিনিস হলো কি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলে আমি রৌদ্রোজ্জ্বল দিনের কসম করছি। কিসের? যেই দিনে প্রজ্বলিত হয় সূর্য, সূর্যের আলোয় 10 দিক আলোকিত হয়ে যায়, এমন এক দিনের কসম করছি। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন কসম করছেন রাত্রির, যখন রাত আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন কেন দিন এবং রাত্রির কসম করলেন?
দিন এবং রাত্রির কসম দিয়ে মক্কার মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও আহমকের দলেরা, দিন যখন চলে যায়, সূর্য যখন নিভে যায়, এর অর্থ এই নয় দিন আর আসবে না, রাত চলে আসছে তার মানে পুরাটাই রাত হবে, এমন কোনো কথা নয়। আবার চিন্তা করো, রাত যখন গভীর অন্ধকার হয়, আবার যখন সকালের সূর্য উঠে, সূর্য উঠার মানে এই নয় রাত চলে গেছে আর আসবে না, রাত চলে গেছে আর আসবে না, আবার এই সূর্য ডুবে যাবে, আবার রাত্রি আসবে, আবার রাত শেষ হয়ে যাবে, আবার সূর্য উঠবে। এটাই হলো আল্লাহর নীতি, এটাই হলো সৃষ্টি জগতের নীতি। আল্লাহ এমন এক সিস্টেম কায়েম করে রেখেছেন, যেমনইভাবে সূর্য ডলে যাওয়ার পর আবার রাত আসে, রাত চলে যাওয়ার পর আবার সূর্য উঠে, তেমনইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছে, কিছু ওহী নিয়ে এসেছে, কিছু বার্তা নিয়ে এসেছে, কিছু সংবাদ নিয়ে এসেছে, কিছুদিন আসে নাই। এর অর্থ এই নয় আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছেন, এর অর্থ এই নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বরং কিছু সময় পর আবারও জিবরাইল আসবেন, আবারও আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবেন, আবারও আল্লাহর বার্তা নিয়ে আসবেন, আবারও আল্লাহর সংবাদ নিয়ে আসবেন। কথা কি বুঝাইতে পারলাম? কসম করেছেন রাত দিনের, বলে রাত আসলেই দিন শেষ হয়ে যায় না, দিন আবার আসে। দিন আসলেই রাত শেষ হয়ে যায় না, রাত আবার আসে। তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী নাজিল হয়েছে, ওহীর ধারা বন্ধ হয়েছে, তার মানে এই নয় আমার নবীর উপর আমি আর ওহী পাঠাবো না, তার মানে এই নয় আমার নবীর প্রতি আমি অসন্তুষ্ট, তার মানে এই নয় আমি আমার নবীকে একা ছেড়ে দিয়েছি। কসমও করলেন কেমন আন্দাজে, মক্কার আহমক মুশরিকদেরকে বুঝাইলেন কি আন্দাজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম করার পর বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট নয়। কথাটা ক্লিয়ার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তো কথা হলো ওহীর ধারা বন্ধ কেন হলো? আপনার কাছে খারাপ লাগতে পারে, বলে এই নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, বলে নবী, আপনার পূর্বের অবস্থার থেকে আগের অবস্থা আরো ভালো হবে। পরবর্তী অবস্থা যা আসছে, ওহী বন্ধ থাকার কারণে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ধারাবাহিক ওহী নাজিল হওয়ার পর কিছুদিন বন্ধ ছিল, তাতে কি হয়েছে? পরের ওহী যখন আসবে আপনার জন্য মহা সুসংবাদ আসবে, মহা সুসংবাদ। আপনার জন্য পূর্বের যেই অবস্থা, অর্থাৎ আপনি বিচলিত, ওহী কেন বন্ধ, কিন্তু ওহী আবার যখন চালু হয়ে যাবে আপনার অবস্থার উন্নতি ঘটবে, আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। অথবা মুফাসসিরিনে কেরাম আবার এই অর্থও করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, বলে হে নবী, দুনিয়ার তুলনায় আখিরাত কতই না উত্তম, কত চমৎকার, কত স্বচ্ছ এক জীবন, আপনার জন্য সেটাই বেশি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুন, নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত উত্তম, লাকা আপনার জন্য, মিনাল উলা ওই যে দুনিয়া থেকে। কিসের থেকে? দুনিয়া থেকে। তাহলে ওহী কেন বন্ধ হলো? ওহী বন্ধ হওয়ার পরবর্তী অবস্থা কেমন হবে একটা চিন্তা চেতনা থাকে না? যেমন একজন ব্যবসায়ী ব্যবসা করছে, তার দৈনন্দিনের লাভ, তার দৈনন্দিনের হিসাব মাশাআল্লাহ খুব ভালো যাচ্ছে। 5 বছর যাবৎ ব্যবসা করার পর অথবা 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস ব্যবসা করলো, ব্যবসা করার পর ব্যবসা হঠাৎ ডাউন হয়ে গেল। হঠাৎ কী হয়ে গেল? ডাউন হয়ে গেল। ডাউন ডাউন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 40 দিন, এভাবে চলতে 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 1 বছর 2 বছর হয়ে গেছে ডাউনের উপর ব্যবসা, কিন্তু বেচারা আশাহত হয় নাই, কয় না ব্যবসায় যেহেতু নেমেছি উঠবো না, লস ব্যবসায় আছে, আবার একদিন লাভ আসবে, আবার একদিন কি আসবে? কিসের আশায়? লাভের আশায়। তো ব্যবসায়ী প্রথমে দেখলো যে লাভ আছে, পরে ডাউন দেখে মাঝে মাঝে হীনমন্যতা কাজ করে কিনা,
হায়রে আমার দিয়ে মনে হয় ব্যবসা হবে না। কিন্তু হঠাৎ আবার 1-2 বছর অপেক্ষা করার পর তার ব্যবসা আবার চাঙ্গা হয়ে গেল, সে আবার উন্নত মানের ব্যবসা করতে শুরু করলো। আগে যা লস হয়েছে তার থেকে ডবল ডবল কামাইতে লাগলো। এই যে ডবল ডবল কামানো, ডবল ডবল মুনাফা, ডবল ডবল লাভ, এটা তার ধৈর্যের ফল। এটা তার কি? ধৈর্যের ফল। এই কারণে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওহী নাজিল হইতেছিল, চলতেছিল, আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছিল, আপনি উম্মতকে শুনাইছিলেন, সব কিছু চলছে সুন্দর সুন্দর, আপনার মন ভালো, আল্লাহর সাথে আপনার কানেকশন, আল্লাহর আর রজ্জু আপনি শক্তভাবে ধরেছেন, সব ঠিক আছে। হঠাৎ বন্ধ হয়ে গেছে, একটু ডাউন হয়েছে। ডাউন হইলে বিচলিত হওয়ার কিছু নাই। এই তো এখন আবার ওহী নাজিল করলাম, আমি এই ওহীর মধ্যে আপনাকে জানিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন দান করবেন, এমন দান করবেন, ঝুলি ভরে দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওহী বন্ধ ছিল, হঠাৎ ডাউন হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেল। তিরস্কারকারীরা তিরস্কার করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। বহু কথা, বহু কটু কথা, এই সব কটু কথাকে এক পেশে ফেলে দেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, বলে আপনার পূর্বে যেমন ওহী নাজিল হয়েছে, যেই সমস্ত বিষয়াদি নিয়ে ওহী নাজিল হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, আপনি চিন্তিত হয়েছেন, আবার যখন ওহী চালু হবে তখন আপনার জন্য দিন শুধু চাঙ্গা হতেই থাকবে, হতেই থাকবে, আপনার নৌকা চলতেই থাকবে, বন্ধ হবে না। ওই যে ব্যবসায়ী কিছুদিন ব্যবসা করার পর হঠাৎ ডাউন, আবার ব্যবসা উঠে গেছে, চিন্তার কোনো কারণ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। শুধু কি এই সান্ত্বনা দেওয়ার পর বলতেছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং নিশ্চয়ই আপনার রব আপনাকে অচিরেই এত দান করবেন, এত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দান করবেন, এত দান করবেন, এতটুকু, এতটুকু, এত বেশি, এরকম আল্লাহ কি কোনো পরিমাণ বলছেন? পরিমাণ বলেন নাই। পরিমাণ নির্ধারণ করেছেন কি দিয়ে? বলে এমনভাবে আপনাকে দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? একজন বড় ধরনের বিজনেসম্যান, কোটি কোটি টাকা তার হাত দিয়ে চলে আসে, যাচ্ছে আসছে, তার যেন কোনো লাভের মধ্যেই সন্তুষ্টি হচ্ছে না। এখন হঠাৎ আল্লাহ যদি তাকে এমন কিছু দান করে সে সন্তুষ্ট হয়ে যায়, তার আর ব্যবসার দরকার আছে? কথা বুঝেন নাই? সব চিন্তা টেনশন শেষ না, লাভ করার আশা, তারপরে আবার লস হওয়ার ভয়, সব কিছু শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা, আপনাকে এত বেশি পরিমাণ আল্লাহ দান করবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন সন্তুষ্টি? আর দুনিয়াবি মানুষের সন্তুষ্টি তো টাকা পয়সা, লোভ লালসা, দালান কোটা, বড় বড় ইমারত, এগুলোর মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে বলেন তো? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তুষ্টি ছিল, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের একজন মানুষও দোজখে থাকবে। মুহাম্মদ সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি, আপনি, আমার ভাই, আমার চতুর্বেশী, আমার প্রতিবেশী, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের একজনও জাহান্নামে থাকবে। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না। হাদিসের মধ্যে কে বলছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সন্তুষ্ট করতে চান কাকে? নিজ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, যিনি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন এই দিন আমার এবং আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য।
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা, এমনভাবে আল্লাহ দান করবেন, এত দান করবেন, রব্বুকা আপনার রব ফাতারদ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের একজন ব্যক্তিও দোজখে থাকবে। কি বুঝলেন? অর্থাৎ আল্লাহ কেমন যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেন আপনার কোনো উম্মত দোজখে থাকবে, আপনি সন্তুষ্ট হবেন না, আমি কাউকে দোজখে রাখবো না, সবাইকে এক না একদিন জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? দুইটার সামারা কি দাঁড়াইলো? একদিকে হুজুরের কথা, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে তাহলে আমি সন্তুষ্ট হব না। আরেকদিকে এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, কেমন যেন এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সন্তুষ্ট হতে চান, যেই বিষয়ের উপর সন্তুষ্ট হতে চান, যেই জিনিসের মধ্যে খুশি হতে চান, ওই জিনিসের সুসংবাদ দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান, আপনি চান সমস্ত উম্মতকে মাফ করে দিতে, ইনশাআল্লাহ আমি দিব। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, হিসাব হবে, শাস্তি হবে, বহু কিছু হবে, কিন্তু যার মধ্যে যাররা পরিমাণ ঈমান এনেছে, যে একবারও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে বলেছে, ঈমান যাররা পরিমাণ যার মধ্যে আসে, আমি তাকে এক না একদিন জান্নাত দিব, জাহান্নাম থেকে মুক্তি দান করব। এই হলো এই আয়াতের মর্মার্থ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কারকারীরা বলছে কি? বলে তোমার রব তোমাকে ছেড়ে দিছে। আগে তোমার কাছে ওহী আসতো, জিবরাইলের নাম করতা, অমুক আসছে তমুক আসছে বলতা, এখন তো আর কেউ আসে না। তোমার রব তোমাকে ছেড়ে দিছে, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ প্রথমে জবাব দিলেন, না, আপনার রব আপনাকে ছাড়েন নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্ববর্তী অবস্থার চেয়ে পরবর্তী অবস্থা বেশি ভালো হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যাতে সন্তুষ্ট হন সেই জিনিস আমি আপনাকে দান করে দিব। এখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করা তার কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বলে, হে নবী, আপনার রব আপনাকে তো এক মুহূর্তের জন্য ছাড়ে নাই, আর এই কিছুদিনের ওহী বন্ধ হওয়া এর তুলনা করে তারা আপনাকে তিরস্কার করে আপনার রব আপনাকে ছেড়ে দিছে, এটা আপনার মাথায় তো আসার কোনো প্রয়োজন নেই, বরং এটা অযৌক্তিক কথা। আপনি যখন মায়ের পেট থেকে জন্ম লাভ করেছিলেন, আপনার বাবা ছিল না, আপনার বাবা আপনার মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মারা গিয়েছেন। আপনি যখন 6 বছর বয়স হয়ে গিয়েছে, 6 বছর বয়সে আপনার আম্মা আপনাকে বিদায় দিয়ে, চিরবিদায় দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আপনার যখন 8 বছর বয়স হয়েছে, আপনার দাদা যার কাছে আপনি পেলে বেড়ে উঠছিলেন, ওই দাদা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে গিয়েছে। সর্বশেষ আপনাকে লালন পালনের দায়িত্ব আমি অর্পণ করেছিলাম আপনার চাচা, আপন চাচা আবু তালিবের কাছে। আবু তালেব আপনার সঙ্গ দিয়েছে, যখন কাফের তখনও সঙ্গ দিয়েছে, মুমিন হয় নাই, সঙ্গ দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব অর্পিত হলো। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন, চিন্তা করুন, যেই সময়টা আপনার উপর নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে, আপনি মক্কার পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ এই অমুক গোত্রের লোকেরা, ওই তমুক গোত্রের লোকেরা, তোমরা আসো, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। যখন ডেকে এনে বলেছিলেন, হ্যাঁ আমার আশঙ্কা হয় যদি আমি বলি এই পর্বতমালার উপরে তোমাদের জন্য এক শত্রু পক্ষ অপেক্ষা করছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠেছিল, হ্যাঁ, তোমাকে কেন বিশ্বাস করব না, অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ, যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে শোনো, তোমাদের জন্য এক জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করছে। যদি তোমরা না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে আল্লাহকে এক মেনে, আমাকে নবী মেনে যদি না নাও, তাহলে তোমাদের জন্য এক ভয়ঙ্কর দ্বীপ পুঞ্জ অপেক্ষা করছে, যেখানে গেলে তোমরা জাহান্নাম, ওই জাহান্নাম, শাস্তি ওই শাস্তি, তোমাদেরকে আমি সেখান থেকে বাঁচাতে চাই, আমি তোমাদেরকে সেই অগ্নি লীলা থেকে বাঁচাতে চাই, তোমরা আমার কথা মানো। তখন আবু তালেবের ভাই
আপন ভাই আবুল আহাব সে কি বলেছিল, তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, তোমার হাত দুটো ধ্বংস হয়ে, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, এইভাবে হাত দিয়ে বলেছিল, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি আমাদেরকে তুমি একত্র করেছো, জড়ো করেছো। আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, কি করেছেন বলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, যেই হাত দিয়ে সে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত উঠিয়ে বলেছে তুমি ধ্বংস হয়ে যাও, ওই দুটো হাত আবু লাহাবের ধ্বংস হয়ে যাক। এমন হয়েছেও, সেটা হয়েছেও কি সেটা, এত কিছু, এত ঝঞ্ঝট, এত কিছু, আবু তালেব তখনও ঈমান আনা নাই, আনছে, কিন্তু ভাতিজার সাথ ছেড়ে দিছে, সাথ ছেড়ে দেয় নাই। একটা সময় যখন কোনোভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই ট্যাকেল দেওয়া যাচ্ছে না, তখন সবাই মিলে পরামর্শ করলো আমরা বয়কট করব। বয়কট করেছে। ওই বয়কটের মুহূর্তে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার চাচা, যিনি ঈমান আনে নাই, যিনি মুমিন নয়, তাকে সাথে প্রেরণ করেছেন। তিনি তার ভ্রাতৃত্বের এক বন্ধনের মধ্যে ভাতিজাকে রেখেছেন, ভাতিজাকে ছেড়ে দেন নাই, এক পিতৃকুলের ছায়া দিয়েছেন। আবু তালেব তার সাথে ওই যে শিয়াবে আবু তালেব, যেখানে 3 বছর পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করে রাখা হয়েছিল, ওই 3 বছর পর্যন্ত চাচা বেঈমান হওয়া সত্ত্বেও, ঈমান না থাকা সত্ত্বেও ভাতিজার সাথ ছাড়ে নাই, ভাতিজার সাথে 3 বছর পর্যন্ত ছিল। কিন্তু আল্লাহ বলে শোনো, তোমার যে চাচা তোমাকে এত মহব্বত করেছে, তোমাকে এত আলিঙ্গন করেছে, ঈমান না আনা সত্ত্বেও তোমার সাথ ছাড়ে নাই, কিন্তু একটা পর্যায়ে হিজরতের কিছুদিন আগে তোমার চাচাটাও চলে গেল, তারপরও কি আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, অতঃপর আমি তোমার ঠিকানার ব্যবস্থা করেছি। তোমার জন্মদানের পর তোমার মায়ের কাছে, তোমার মায়ের ইন্তেকালের পর তোমার দাদার কাছে, তোমার দাদার ইন্তেকালের পর তোমার চাচার কাছে, যিনি তোমার বিপক্ষের লোক, ঈমান আনে নাই, বেঈমান ছিল, তার কাছে তোমার ঠিকানার ব্যবস্থা করেছি। এমনকি যখন তিনি মারা গেলেন, তারপরও আমি তোমাকে একা ছেড়ে দেই নাই। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আমি কি তোমাকে এতিম পাই নাই? ফাআওয়া, অতঃপর আমি তোমাকে ঠিকানার ব্যবস্থা করে দিয়েছিলাম। বলে যখন আবু তালেব ইন্তেকাল করেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এককমতি, এই মণিমুক্তা এমন জায়গায় আচ্ছাদন করেছেন, এমন জায়গায় সংরক্ষণ করেছেন, মদিনার আনসারদের অন্তরের মধ্যে তার জন্য জায়গা করে দিয়েছেন। আনসারী সাহাবায়ে কেরাম আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। একটা সময় এমনভাবে আনসারীরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, বলে জিহাদের ময়দানে যখন তীর আসে, আনসারী সাহাবী সামনে দাঁড়িয়ে নিজের বুকের মধ্যে তীর গেঁথে নেয়, হুজুরের গায়ে যেন তীর না লাগে। জিহাদের ময়দানে যখন শত্রুপক্ষ আক্রমণ করে, আক্রমণের সামনে আনসারী সাহাবীরা জড়ো হয়ে দাঁড়িয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ষার যে ওয়াদা তারা করেছিল, ওই রক্ষার জন্য তারা এক পা পিছপা হতে চায় না। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের প্রাণের চেয়েও আপনি অধিক বেশি আমাদের কাছে দামি। আপনার রক্ষা আমাদের প্রাণ রক্ষার চেয়ে বেশি হবে, আপনার রক্ষা আমাদের বাচ্চার রক্ষার চেয়ে বেশি হবে, আপনার রক্ষা আমাদের যে স্ত্রী পরিবার আছে তাদের রক্ষার চেয়ে বেশি হবে। এবং তারা মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা প্রদর্শন করে গিয়েছে। আনসারী সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আপনার কোনো সহায় সম্বল ছিল না, আপনার জন্মের আগে আপনার আব্বা ছিল না, আপনার জন্মের পর 6 বছরে আপনার মা ইন্তেকাল, 8 বছরে দাদা ইন্তেকাল, হিজরতের আগে আপনার চাচা, যিনি আপনার সাথে সর্বক্ষণ সময় দিয়েছে, তিনিও ইন্তেকাল। এরপরেও কি একা ছেড়ে দিয়েছি? আমি আনসারীদের কাছে আপনার ঠিকানা দিয়েছি, আনসারীরা আপনাকে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আপনাকে রক্ষা করেছে। তাহলে এই যে কিছুদিন ওহীর ধারা বন্ধ ছিল, এইটাতে তারা ধারণা করেছে আমি আপনাকে ছেড়ে দিব। এটা কেমন ধরনের কথা? কয়েকদিন ওহী বন্ধ ছিল, তারা বলে যে মুহাম্মদের
রব তাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের রব তার প্রতি অসন্তুষ্ট। এটা তারা ভাবলো কিভাবে? আমার নবী এতিম অবস্থায় হয়, আমি তার ঠিকানার ব্যবস্থা করি, আমি তাকে মৃত্যু পর্যন্ত একা ছেড়ে দেই নাই, আমি কোনোভাবেই তাকে একা ছেড়ে দেই নাই, সর্ব অবস্থায় স্টেপ বাই স্টেপ তার থাকার ব্যবস্থা করেছি, তার আশ্রয়ের ব্যবস্থা করেছি। সেই নবীকে আমি ওহী বন্ধ করার কারণে একা ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কত চমৎকার জবাব, চিন্তা করেন। ওই যে ধারাবাহিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকানা দিয়ে আসছেন, এটাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বলে হে নবী আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু এতিম অবস্থায় পাওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনাকে ঠিকানার ব্যবস্থা করে দিয়েছিলাম। যে আল্লাহ আপনাকে ঠিকানার ব্যবস্থা করে দিয়েছে, আপনার বিপরীত পক্ষ থেকেও আপনার খেদমত নিয়েছে, যে আপনার প্রতি ঈমান আনে নাই তার পক্ষ থেকেও আপনার খেদমত নিয়েছে, সেই আল্লাহ কিছুক্ষণের জন্য ওহী বন্ধ করে আপনাকে ছেড়ে দিতে পারে না। সে আল্লাহ কিছুক্ষণের জন্য ওহী বন্ধ হবে, বন্ধ হওয়ার কারণে আপনাকে ছেড়ে দিবে। সেই আল্লাহ এমন আল্লাহ নয়, তিনি তো করিম, করিম, তিনি তো করিম, তিনি আপনার জন্য করিম, তিনি আপনার জন্য রহমান, তিনি আপনার জন্য রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কোরআনুল আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন, কোন পথে চলবেন, কোন ধর্ম পালন করবেন, কিভাবে চললে আল্লাহকে পেয়ে যাবেন আপনি জানতেন না। ফাহাদা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে এমন এক নূর দিয়েছে, এমন এক ধর্মকে আপনাকে শিখিয়ে দিয়েছে, যেই কোরআনের নূর দিয়ে আপনি আলোকিত হয়ে গেছেন এবং আপনি পথ পেয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথের দিশা দিয়ে দিয়েছে। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। বলে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলে ইয়া রাসূলুল্লাহ পথ সম্পর্কে আপনি বহুত বিঘ্ন ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত এবং মারিফাত এমন বেশি ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কিভাবে ইবাদত করবে কিছুই বুঝতে পারছিলেন না। পাহাড়ের গুহায় চলে যেতেন, হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর ইবাদত করতেন। মূর্তি পূজা তার ভালো লাগতো না, মূর্তির সামনে দিয়ে কখনো যেতেন না, ইচ্ছা করেও মূর্তির সামনে দিয়ে হাঁটতেন না। অনিচ্ছায় যদি মূর্তির সামনে পড়ে যেতেন, অন্যদিকে ফিরে মূর্তির সামনে থেকে চলে যেতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে আল্লাহর জন্য কেমন যেন একটা কাইফিয়াত ছিল, কেমন যেন একটা মহব্বত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেও পারছিলেন না কিভাবে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায়। হঠাৎ 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল। বলে আমার বান্দা খুব কষ্ট করতেছে, আমাকেও পাইতেছে না, সরাসরি আমার কোনো বার্তাও পাচ্ছে না এবং কিভাবে চলবে এই জিনিসটা বুঝতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি যাও, তার কাছে ওহী নাজিল করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ ওইদিকে ইঙ্গিত করে বলে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলে নবী আপনি তো পথ সম্পর্কে অবগত ছিলেন না, অনবহিত ছিলেন, খুব অস্থির হয়ে পড়েছিলেন, কিন্তু ওই অস্থিরতার মাঝে আপনাকে সস্থিরতা দান করেছিলাম আমি আল্লাহ। জিবরাইলকে পাঠাইয়া আপনার কাছে এক সস্থির চিত্তের এক দিন দিয়েছি, ধর্ম দিয়েছি, ইসলাম নামক সুশীতল একটা বৃক্ষ দিয়েছি। কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো কয় যে আমি আপনার এই অস্থিরতা দূর করেছি, আমি কি আপনাকে ভুলে যেতে পারি? ওই যে এক একটা করে জবাব দিচ্ছেন। তারা যে বলছে আল্লাহ তোমাকে ভুলে গেছে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ কেমন যেন বলতে চায় আমি আপনার অস্থিরতা দূর করেছি, আপনার ইতিমানা হালত দূর করেছি, আমি কি আপনাকে ভুলে যেতে পারি? আমি তো আপনাকে মুহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, বলে নবী আপনাকে আমি অভাবী পেয়েছিলাম, আপনার পরিস্থিতি এমন ছিল, আপনি চাচার ঘরে ছিলেন এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালে অকর্মাণ্য বসে থাকতে কখনো পছন্দ করতেন না। চাচা নিজের পক্ষ থেকে খাওয়ায়, কিন্তু চাচার ঘাড়ে বসে বসে খাইতে পছন্দ করতেন না। কারো ঘাড়ের উপর বসে খেয়ে তারপর দিন পার করে দিবে এমন লোক হুজুর ছিলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজে নিজে কাজ করে খেতে পছন্দ করতেন।
সুতরাং যুবক ভাইয়েরা যারা 18-19 বছর 20 বছরের উপরে হয়ে গেছে, এখনো বাপের হোটেলে বসে বসে খাবেন, এমন চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। কথা বুঝে আসছে? কিছু করার চেষ্টা করেন, নিজেকে ডেভেলপ করেন, নিজের জন্য কিছু করেন। এটা বাস্তব কথা। যখন আপনি বালেগ হয়ে যাবেন, এক একজন বালেগ পুরুষের উপর থেকে তার আব্বার দায়িত্ব সরে যায়। বাবা যদি তাকে 1 টাকাও না দেয়, তাও ওই যুবক প্রশ্ন করতে পারবে না আমার আব্বা কেন আমাকে টাকা দেয়নি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কাজ করে খেটে খেটে পছন্দ করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে অভাবী পেয়েছিলাম। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বড় ব্যবসার জন্য খাদিজার অন্তরে আপনার প্রতি বিশ্বাস জন্মায় নিয়েছিলাম আমি। খাদিজার অন্তরের মধ্যে আপনার ব্যবসায়িক যে পলিসি, এটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। খাদিজা বিশ্বাস করে নিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে মক্কা নগরীর মধ্যে আর কোনো উত্তম যুবক হতে পারে না যে আমার ব্যবসায়িক কাফেলাকে সামলিয়ে সিরিয়ায় নিয়ে যাবে। খাদিজা এই বিশ্বাস থেকে তার গোলামকে আপনার কাছে প্রেরণ করে আপনাকে যেইভাবে হোক রাজি করিয়েছে। প্রত্যেককে যেই লাভ দেয় তার চেয়ে ডবল লাভে আপনাকে নিয়েছে এবং তার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হয়েছে। খাদিজার সাথে আপনি পার্টনারশিপে যখন ব্যবসা শুরু করলেন, এই ব্যবসার মাধ্যমে আপনার উন্নতি হয়ে গেল। ওয়াজাদাকা আইলান ফাগনা, বলে নবী আমি আপনাকে অভাবী পেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে ধনাঢ্যতা দান করেছিলাম। বলে খাদিজার ব্যবসা যখন আপনি সামলাতে শুরু করলেন, খাদিজার ব্যবসা থেকে যখন লাভবান হতে শুরু করলেন, একদিকে খাদিজা ডবল লাভ পাচ্ছে, আরেকদিকে আপনাকেও ডবল দিচ্ছে। দুদিকের লাভ যখন শুরু হয়ে গেল, একটা সময় গিয়ে খাদিজা ইসলামের জন্য সকল সম্পত্তি, এমন একটা অবস্থায় আপনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন যখন আপনার হাতে কড়ি পয়সা পর্যন্ত ছিল না, কিন্তু খাদিজা নিজের ব্যবসার সমস্ত সম্পত্তিগুলো আপনার ইসলামের জন্য লুটিয়ে দিয়েছে। এভাবে আল্লাহ সাহায্য করেছে, ইসলামের জন্য লুটিয়ে দিয়েছে। যদি স্বামীর জন্য দিত তাইলে মানুষ বদনাম করতো। কি করতো? ওই যে বিবির টাকায় খায়। হুজুরের সাথে এমনটা ঘটে নাই। খবরদার, এমন চিন্তা ভাবনাও যেন আমাদের না আসে। হুজুর ছিলেন মেহনতি মানুষ। খাদিজার সাথে ব্যবসা করেছেন ঠিক, নিজের ব্যবসায় নিজে লাভ হয়ে নিজে ওই লাভ দিয়ে উপকৃত হয়েছেন। ইসলাম যখন গ্রহণ করেছে খাদিজা, সমস্ত ব্যবসাগুলো ইসলামের কল্যাণার্থে, ইসলামের প্রচার প্রসারের জন্য ব্যয় করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, বলে নবী আপনাকে অভাব অবস্থায় আমি ছেড়ে দেই নাই, তাহলে এখন আমি কিভাবে ছেড়ে দেব? অভাব অবস্থায় আপনাকে ছেড়ে দিতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখন কিভাবে ছেড়ে দিব? এত কিছু বলার পর আল্লাহ বলছেন আপনাকে এতিম পাইছি। আমি কি করেছি? ঠিকানা দিয়েছি। আল্লাহ বলছেন যে আমি আপনাকে পেয়েছি পথ সম্পর্কে অনবহিত, আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। তারপর বলছেন আমি আপনাকে পেয়েছি অভাবী, আমি আপনার সকল ব্যবস্থা করে দিয়েছি। এখন আপনার দায়িত্ব কি? বলে বলে ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আপনাকে যখন আমি এত নেয়ামত দিয়েছি, আপনার জন্য 3টা দায়িত্বের কথা বলছি। 1 নাম্বার, এখানে 3টা দায়িত্ব, সব দায়িত্ব এখানে আসা নেই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও তাহলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদেরকে ভৎসনা করবেন না। এতিম সমাজের মধ্যে ভৎসনা করি কি করি না? তোর বাপ মরে গেছে মানে তোর সব চলে গেছে। আমাদের কাছে বিষয়টা এমন হয়ে গেছে। ওটাকে বুঝাইতে পারছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনাকে এতিম পেয়েছি, আমি ঠিকানা দিয়েছি, সুতরাং আপনি এতিমদের আশ্রয়স্থল হবেন। এতিমদের জন্য কখনো বৎসনার কারণ হবেন না, এতিমকে ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের সাথে জোর জবরদস্তি করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, সুতরাং মুহাম্মদের সমস্ত উম্মতদের জন্য আবশ্যক হলো এতিমের সাথে কোনো ধরনের জোর জবরদস্তি করা যাবে না। কারোর সাথে, কোনো এতিমের সাথে জোর জবরদস্তি করা যাবে না। খবরদার এতিমের আশ্রয়স্থল হওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলা হয়েছে। আর আল্লাহর রঙই হলো এটা, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা।
বলে আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম কোনো রং হতে পারে না। আল্লাহর রং হলো এটাই। আল্লাহ বলে এতিমের সহায় হবে, এতিমের জন্য ধমকানেওয়ালা হবে না। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। কি হইতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং যে ব্যক্তি এতিমের লালন পালন করে, এতিমদেরকে দেখাশোনা করে, এতিমদেরকে খরচা দিয়ে দেয়, এতিমদের পরিচালনা করে, তার এবং আমার অবস্থা হলো এই দুটি আঙ্গুলের মতো। একটা শাহাদাত আঙ্গুলি, আর একটা হলো মধ্যমা আঙ্গুলি। মধ্যমা এবং তর্জনী এই দুটো আঙ্গুল যেমন একসাথে জোড়া, আমার এবং এতিমের যে কেফালত করে, এতিমকে যে লালন পালন করে, তার সাথে সংযুক্ততা এবং সম্পর্ক এমন। সুবহানাল্লাহ। হবেন না এতিমের সহযোগী? এতিমের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই হলো সূরার শিক্ষা। শেষে গিয়ে আসছে বলছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামতের কথা বলছে, শেষে এসে বলতেছে কি বলেন? এতিমের সহযোগী হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বলে ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইবে, আপনি তাকে ধমক দিবেন না, আপনি তাকে ঝাড়ি দিবেন না, আপনি সুন্দরভাবে যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, ভাই মাফ করো আমার কাছে নাই, মাফ করো আমার কাছে নাই। কিন্তু তার সাথে ধমকা ধমকি করা যাবে না, তার সাথে অহেতুক সজোরে ভাষায় কথা বলতে পারবেন না। শুধু অভাবী লোকেরা আপনার কাছে চাইবে, আপনি এটাতে বিরক্ত হওয়ার কিছু নাই। মাঝে মাঝে আমাদের মসজিদে আসে কিছু মানুষ, মুসল্লি যখন এলান করি, কিছু মুসল্লি এমন আছে, এমন একটা বিরক্তির ভাব। ও আমার প্রিয় ভাই, আপনি এই অবস্থায় যদি আল্লাহ আপনাকে যদি এই অবস্থায় রাখতো, আপনি কি করতেন? বিরক্ত হতেন। কারণ আপনার হাতে কি আপনার বড়লোক হওয়ার চাবিকাঠি? আপনার হাতে কি আপনার ধনী হওয়ার চাবিকাঠি কি আপনার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ চাইলে এই চাবি ঘুরিয়ে দিতে পারে, আপনি এখনোই সন্ধ্যাবেলার ফকির হয়ে যেতে পারেন, পরের দিন থালা বাসন নিয়ে বসে যেতে পারেন। সুতরাং গরিব মিসকিনদের প্রতি সহযোগী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হয়েছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বলে অসহায়দেরকে ধমক দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, অসহায়দেরকে আপনি সহযোগিতা করবেন। তবে তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে, যদি ফকির সুন্দরভাবে বলার পর বুঝে যায় তাহলে ধমক দেওয়া জায়েজ নাই। তবে যদি সুন্দরভাবে বলার পর কিছু কিছু শেষরা ফকির আছে, আপনার পাঞ্জাবিটাই না ধরবো, হাতটাই না ধরবো, এদেরকে ধমক দেওয়া জায়েজ আছে। এদেরকে ধমক দেওয়া কি আছে? বুঝাইয়া বলার পরও শুনে না যে, এরকম ফকিরকে বিতাড়িত করার জন্য নয়, বরং তার থেকে ছুটে আসার জন্য কি করা? ধমক দেওয়া জায়েজ আছে। এটা হলো তাফসীরের কথা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের শিক্ষা দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নিয়ামত প্রাপ্ত হয়েছেন, ওই নিয়ামতগুলো মানুষের কাছে বর্ণনা করেন, মানুষকে বলেন আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহ, আপনি এতিম ছিলেন, আপনাকে ঠিকানার ব্যবস্থা করে দিয়েছে, আপনি পথ সম্পর্কে অনবহিত করেছিলেন, আপনাকে আল্লাহ নবুয়তের ব্যবস্থা করে দিয়েছে, আপনি একটা সময় অভাবী ছিলেন, আল্লাহ আপনার সহায় সম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে এত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো মানুষের কাছে আপনি বলতে থাকেন আর শুকরিয়া আদায় করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং আমাদের জন্য হলো শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আল্লাহ আমাকে যা কিছু দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির উপর মানুষদেরকে বেশি বেশি দান করলেই তার প্রশংসিত শুকরিয়া আদায় হবে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাকে দিছে, তাকে দেয় নাই, তাকে কি ধমক দিয়ে পাঠাই দিব? আল্লাহ আমাকে বাবাওয়ালা বানাইছে, তাকে এতিম বানাইছে, তাকে কি আমি ধমক দিয়ে পাঠিয়ে দিব? আল্লাহ আমাকে বড় বড় অট্টালিকার মালিক বানিয়েছে, ফকির মিসকিন সেও তো আমার প্রতিবেশী, তাকে কি আমি ধমক দিব? তাকে কি পাঠিয়ে দিব? এই কাজ ইসলাম আমাকে শিখায় নাই, আমাকে ইসলাম শিখিয়েছে। এখানে এবং দেখেন, এখানে সায়েল এবং এই যে যাদের কথা বলছে, এখানে কিন্তু মুসলমান এবং হিন্দুও কোনো নির্ণয় করে নাই। কথা বুঝে আসছে না? আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
সায়েল ভিক্ষুক, হ্যাঁ যদি সওয়াবের নিয়তে অনেকে অমুসলিমদেরকেও সাহায্য করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে প্রতিবেশী আমার গরিব মিসকিন ভাইদের প্রতি আমি সহায় হব, এতিমদেরকে খুঁজে খুঁজে দান করব, গরিব মিসকিনদেরকে খুঁজে খুঁজে দান করব। তাহলেই আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কদরদানি হবে, আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের প্রশংসা হবে। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং অতঃপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।